দিশা, এ কি অবস্থা তোর? ঘরটা যেন একটা অন্ধকার কবরের গুহা বানিয়ে রেখেছিস। পর্দাগুলো পর্যন্ত টানিসনি। 3 দিন হয়ে গেল তুই অফিস আসছিস না, ফোনটাও সাইলেন্ট করে রাখিস। এইভাবে নিজেকে শেষ করার মানেটা কি বলবি? চলে যাচ্ছে তো আয়েশা, সময় তো কারোর জন্য থেমে নেই। তোরা কেন বারবার আসিস বলতো? আমি তো কাউকে ডিস্টার্ব করছি না, আমার নিজের যন্ত্রণায় আমি একলাই পুড়ছি। তুই করছিস না, কিন্তু তোর এই নিস্তব্ধতা সেটা আমাদের পাগল করে দিচ্ছে। দিশা, আয়নার সামনে গিয়ে একবারও দাঁড়িয়েছিস? চোখের নিচে কালি, বসে গেছে গাল। অর্ণব কি চেয়েছিল তুই এমন হোস? আচ্ছা, ও তো দিব্যি মুভ অন করে গেছে। এই তো কাল রাতেও ও কোহেলির সাথে সেই নতুন চাইনিজ রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় দাঁত গেলিয়ে ছবিও দিয়েছে। আর তুই তুই এই নরকে বসে নিজের উজ্জ্বল কেরিয়ারটা ডাস্টবিনে ফেলছিস। ও পারছে কারণ ও কোনো দিন ভালোবাসেনি আয়েশা। ওর কাছে ভালোবাসা মানে ছিল সির্ফ একটা কমফর্ট জোন। আর আমার কাছে ও ছিল আমার অস্তিত্ব। আমার কি অপরাধ ছিল? হ্যাঁ, আমি তো শুধু ওর পাশে থাকতে চেয়েছিলাম। ওর কেরিয়ারের স্ট্রাগল, ওর পারিবারিক অশান্তি সব আমি নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। শেষমেশ ও যখন দাঁড়িয়ে গেল, ও আমাকেই সরিয়ে দিল। হ্যাঁ, কারণ আমি নাকি এখন ওর কেরিয়ারের জন্য হেল্পফুল নই। দেখ, ভালোবাসা মানে নিজেকে বিলিয়ে দিয়ে অস্তিত্বহীন হয়ে যাওয়া নয় রে দিশা। তুই ওকে ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছিস। চল একবার বাইরে থেকে ঘুরে আসি, গঙ্গার হাওয়া খেলে মনটা একটু হালকা হবে। না আয়েশা, ওসব নাটক আর ভালো লাগে না। আমাকে আমার মতো থাকতে দে প্লিজ। দরজাটা টেনে দিয়ে যা। দিশার মা দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিলেন। তার একমাত্র মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে একটা স্বার্থপর মানুষের জন্য। এটা কোনো মায়ের পক্ষে সহ্য করা কঠিন। তিনি বুঝতে পারছেন যুক্তির কথা বা বকাবকিতে দিশা ফিরবে না।